এটা এক ধরনের জাতির সাথে প্রতারণা এবং বেঈমানি। কেননা ওনারা নিজেরাই নির্বাচন ইস্তেহারে ঘোষণা করেছেন, ওনাদের রাষ্ট্র সংস্কার ৩১ দফায় বলেছেন ওনারা সংস্কার করবেন এবং সাংবিধানিক সংস্কার করবেন, একথা বলেছেন। জনগণ ভোট দেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে ওনারা জাতির সাথে এই প্রতারণাটা করেছেন, যেটা পার্লামেন্টে নিজেদের উদ্যোগে এটা প্রকাশ করেছে যে আমরা নির্বাচন আদায়ের জন্যই এটা মেনে নিয়েছিলাম। তাহলে হ্যাঁ ভোটও চেয়েছেন, প্রতিশ্রুতিও দিয়েছেন, আবার ক্ষমতায় আসার পরে ভিন্ন দিকে ওনারা টার্ন নিয়েছেন। এটাকে আমরা বলছি জাতির সাথে বেইমানি। আরেকটা ওনারা চলচাতুরির পথ অবলম্বন করেছেন, সেটা হচ্ছে আমরা সংস্কার করব একথা বলেছে, কিন্তু সংস্কারের পথে না গিয়ে সংবিধান সংশোধনের পথে যাচ্ছে। সংবিধান সংশোধনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি, সংস্কারের জন্যই হয়েছে। আর নির্বাচন যে আলাদাভাবে একই দিনে যে আলাদা ব্যালটে ভোট হয়েছে, এটা সংস্কারের জন্য হয়েছে, সংশোধনের জন্য নয়। তো জনগণের রায়টা সংস্কারের জন্য, সংশোধনের জন্য নয়। তো প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সংস্কার সংবিধান পরিষদের মধ্য দিয়ে যদি হতো তাহলে এটা টেকসই হতো, এটা কোনো আদালতও চ্যালেঞ্জ হতো না, হওয়ার সুযোগ নাই। পরবর্তীতে কোনো সরকার যদি আসে টোটাল মেজরিটি নিয়ে, তারও এই সংস্কার, সাংবিধানিক সংস্কার পরিবর্তনের কোনো এখতিয়ার সংসদের নাই। সংশোধন হয়ে গেলে এটা প্রচন্ড ঝুঁকির মধ্যে পড়বে। একটা হলো বাংলাদেশের পঞ্চম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনীর কথা আমরা জানি, এগুলো আদালত কর্তৃক বাতিল হয়ে গেছে। পার্লামেন্ট সংশোধন করার পরও বাতিল হয়েছে। কেন? মৌলিক কাঠামো মূলনীতির সাথে সাংঘর্ষিক কথা বলে এটা বেআইনি বলে বাতিল করা হয়েছে। আর সংস্কারের ক্ষেত্রে এই সুযোগটা নাই।